অনেক বছর আগের কথা। এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম। তার নাম ছিল আলোবাড়ি। না, এই গ্রামের লোকেরা বাতি জ্বালিয়ে রাত কাটাতো না। এই গ্রাম ছিল এক জাদুর আলোয় ভরা। যে আলো আসতো মানুষের হাসি, ভালোবাসা আর একতা শক্তি থেকে। গ্রামের গাছে থাকতো আলো, পাখি, ফুলগুলো নিজেই আলো ছড়াতো, আর রাতেও মনে হতো সকাল। কিন্তু একদিন আলো হারিয়ে গেল। কেউ জানলো না কিভাবে। একদিন সকালে গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে আলো নেই, পাখিরা নেই, ফুলগুলো ম্লান, এমনকি মানুষের চোখেও কোনো উজ্জ্বলতা নেই। সেই থেকে আলোবাড়ি পরিণত হলো এক ভুলে যাওয়া গ্রামে। বহু বছর পর একদিন দূরের শহর থেকে এক ছোট্ট মেয়ে এলো। তার নাম ছিল নীলা। নীলার চোখে ছিল কৌতূহল, মুখে ছিল প্রশ্ন, আর হৃদয় ছিল সাহস। সে গ্রামে ঢুকেই বলে উঠল, এই গ্রামে তো অন্ধকার কেন? কেউ কি নেই এখানে? চারপাশে শুধু গাছ, পুরনো বাড়ি আর হাওয়ার আওয়াজ। কিন্তু নীলা থামল না। সে হাঁটতে থাকলো। একটা পুরনো বটগাছের নিচে সে দেখতে পেল এক বৃদ্ধকে। চোখে দৃষ্টি নেই, মুখে কোনো কথা নেই। দাদু, আপনি ঠিক আছেন? কিছু খেতে ইচ্ছে করে? সে নিজের ব্যাগ থেকে একটা বিস্কুট বের করে দিল বৃদ্ধের হাতে। বৃদ্ধ মুখ তুলে তাকালো। তার চোখে এক ফোঁটা আলোর ঝলক। বৃদ্ধ, অনেক বছর পর কেউ আমার সাথে কথা বলল, ধন্যবাদ মা। আর তখনই এক আশ্চর্য ব্যাপার ঘটল। বৃদ্ধের মাথার ওপর একটা ছোট্ট আলো পাখি উড়ে গেল, আর দূর থেকে আলো ছড়ালো এক ফুলের গাছে। নীলা তাকিয়ে দেখে সেই গাছ আবার ফুটেছে। নীলা আশ্চর্য হয়ে, এই আলো, এটা কিভাবে এলো? পথ চলতে তখনই একদিন গ্রামের এক গুহায় প্রবেশ করে নীলা। সেখানে সে দেখে এক ছায়াময় পুরুষ দাঁড়িয়ে, মুখ ঢাকা। সে বলল, তুই কি সেই মেয়ে যে আবার এই গ্রামকে আলো দিতে এসেছে? তোমার নাম আলো চোর, তাই না? আমি একদিন এই গ্রামের রক্ষক ছিলাম, কিন্তু মানুষ যখন একে অপরকে দুঃখ দিতে শুরু করলো, আমি আলো নিয়ে পালিয়ে গেলাম, কারণ তারা সেটার প্রাপ্য ছিল না। কিন্তু এখন তারা পরিবর্তন চায়, তুমি আলো ফিরিয়ে দাও। আমি নিজেই ভুলে গেছি কেমন ছিল সেই আলো। নীলা এগিয়ে যায় এবং তার হাত ধরে। আলো জোর করে ফেরানো যায় না। আলো ফেরে যখন কেউ তোমার দিকে হাত বাড়িয়ে দেয়। হঠাৎ চারপাশ আলোয় ভরে যায়। আলো চোরের মুখ থেকে ছায়া সরে যায়। সে হাসে, তার চোখে অশ্রু। গ্রামে সব আলো ফিরে আসে। পাখিরা উড়ে যায় আকাশে, ফুলেরা জ্বলে উঠে, মানুষেরা গান গায়। নীলা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে। আলো বাড়ি আবার আলোয় ভরে উঠল, কারণ একটা ছোট্ট মেয়ে শুধু আলো খোঁজেনি, সে নিজেই আলো হয়েছে।